শোন, কালকে তো গোপালের দলের সব জিনিসপত্র এখান থেকেই বনভোজনের জায়গায় স্থানান্তর হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কালকে আমরা তককে তককে থাকবো, কাজ হয়ে যাবে। ব্যাস, তাহলেই হলো। আমার খুব ভালো লাগছে যে আজকাল তোমরা সবাই সময়ের মধ্যেই রাজসভায় চলে আসছো। কি করব মহারাজ, বাইরে চাঁদি ফাটা গরম, তাই ঝপাঝপ চান করে গপাগপ খেয়েই রাজবাড়ির উদ্দেশ্যে দৌড় লাগাই। বুঝতে পেরেছি, গরমটা অসহ্য হয়ে উঠেছে। এখনো তো বৈশাখ মাসই পড়লো না। আর তো কয়েকটা দিন মাত্র। মহারাজ, এবার একটা নতুন কিছু করুন না। পয়লা বৈশাখ দিনটা খুব শুভ। তিথি নক্ষত্র তো ভালো স্থানে আছে, কিছু একটা নতুন ভাবনা চিন্তা করুন। দেখো, সেদিন সকালে তো রাজবাড়িতে পুজো পাঠ হবে, কিন্তু তারপরে আমাকে তোমরা আর পাবে না। আমি আর তোমাদের রানীমা একটু উত্তরে পাহাড়ে ঘুরতে যাব। শোনো, সবাই মিলে কোথাও একটা ঘুরে এসো, আর সেখানে বনভোজন করে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসো। কিন্তু এই গরমে কোথায় যাব মহারাজ? হ্যাঁ, আপনার মতো যদি উত্তরে ঘুরতে যেতে পারতাম তাহলে না হয় একটু আরাম হতো। ঠিক আছে, তোমরা সবাই ভাবনা চিন্তা করো, আগামীকাল না হয় এই নিয়ে আলোচনা করা যাবে। বেশ বেশ, ঠিক আছে মহারাজ। এই দেখো, সামনে পয়লা বৈশাখ। এবার কিন্তু আমার একটা জামদানি শাড়ি চাই চাই। দু পয়সা আমদানি করতে টাক ফেটে যাচ্ছে, আর তুমি জামদানি জামদানি করছো। হ্যাঁ, ও সব কথা শুনবো না, পুজোর সময় থেকে ঘোরাচ্ছ। আর না, এবার জামদানি চাই 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 চাই। উফ, এতটুকু শান্তি নেই। এই শোনো না, কি হয়েছে বলো? বলছি কি, অনেকদিন তো কোথাও ঘুরতে যাইনি, আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে চলো না। উফ, শুরু হয়ে গেল। উঠতে গেলে শাড়ি আর বসতে গেলে ঘুড়ি। সারাদিন বায়না আর যখন তখন গয়না, আর সয় না। দেখো, তুমি যদি আমাকে ঘুরতে নিয়ে না যাও তাহলে আমি একাই বেরিয়ে পড়বো, আর ফিরবো না, এ বলে দিলাম। আরে একটু সবুর করতে শেখো, আগে ভাতাটা তো পাই, তারপর ভেবে দেখবো। তাহলে বলো, তোমরা সবাই কে কি পরিকল্পনা করলে? দেখুন মহারাজ, আমার মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি মাথা চারা দিয়ে উঠেছে। কি বুদ্ধি বলো গোপাল? দেখুন মহারাজ, আমরা তো শীতকালে বনভোজন করি, এবার হোক গরমকালে বনভোজন। বাহ বাবা বাবা, গোপালের আমি শুধু নিন্দা বন্ধ করি, কিন্তু গোপালের এবারের প্রস্তাবটা বেশ, আমার মনে ধরেছে। হ্যাঁ মহারাজ, অনেকদিন ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি, গিন্নি বায়না বায়না করে কদিন ধরে ভালো মতো কিছু রান্না করছে না মহারাজ। বেশ, তাহলে তোমাদের আজকেই আমি নববর্ষের ভাতা দেওয়ার ব্যবস্থা করছি। সেই অর্থ খরচ করে তোমরা বনভোজন করে কাপড় জামা কিনো। জয় জয় মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের কৃষ্ণচন্দ্রের জয়। ঠিক আছে, ঠিক আছে গোপাল, তুমি যখন বনভোজনের প্রস্তাব তুলেছ, তখন তুমি না হয় এই ব্যাপারটা নিজের হাতে সামলাও। যথাজ্ঞা মহারাজ, আমি তাহলে আজকেই একটা ব্যবস্থা করছি। একটু ভাবনা চিন্তা করে বিকেলে সবার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে নেব। আপনারা সকলে রাজবাড়ির বাগানে হাজির থাকবেন, কেমন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উফ, মন্ত্রীমশাই, কতদিন পরে আপনার বাড়িতে পাত পেড়ে খাচ্ছি। এই গরমের মধ্যে আমের চাটনিটা কিন্তু জমে গেছে। আজকাল তো আর ডাকেন না আমাদের, বড্ড কিপটে হয়ে গেছেন। আগে হাত ভরে রোজগার ছিল, পাত ভরে খাওয়াতাম আর হাত খুলে খরচ করতাম, কিন্তু এখন গোপাল এত ধরিবাজ হয়ে গেছে যে কি আর বলবো। দেখুন, ছোট মুখে একটা বড় কথা বলি, আপনি না হয় টাকা পয়সা চুরি করেন, গোপাল মহারাজের মন চুরি করে। আর বারবার দাম মেরে বেরিয়ে যায়।
তাই এবার আপনাকে চোরের উপরে বাটপাড়ি করতে হবে। মানে গোপাল নাম কেনার চেষ্টা করবে, কিন্তু আপনি সেটা বদনাম করে দেবেন। আর সেটা করবেন। সাব্বাস, এই তো চাই। তোমরা আলোচনা শুরু করার আগে তোমাদের মনে একটু আনন্দ দিই। ওই দেখো খাজাঞ্চি আসছে তোমাদের নববর্ষের ভাতা নিয়ে। বেশ আনন্দম, বেশ আনন্দম। খাজাঞ্চি, সবাইকে হাতে হাতে তাদের প্রাপ্ত অর্থের বটুয়া দিয়ে দাও। এই তো দিচ্ছি মহারাজ। মহারাজ খরচের ব্যাপারটা দেখে নিলেন, আমি গরমের ব্যাপারটা দেখলাম। কিভাবে? এই গরমের মধ্যে তুমি কি ঝড় নিয়ে এলে নাকি? না, ঝড় না, তবে মৃদুমন্দ বাতাস বইছে দেখুন। সেই জন্যই তো এই আলোচনাটা রাজবাড়ির বাগানে করার সিদ্ধান্ত নিয়েছি। ভালো করেছো, অনেক আলাপ প্রলাপ সংলাপ হয়েছে, এবার আসল কথাটা শুরু করো তো গোপাল। আচ্ছা, নববর্ষে বনভোজনের জন্য আমি 30 মোহর ধার্য করেছি। প্রত্যেককে নববর্ষের দিন সকালবেলা রাজবাড়ির সামনে হাজির থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরা থাকবই। রাজবাড়ির পুজো দেখে তারপরে রওনা দেব। তারপর বেলায় আমরা দক্ষিণ দিঘির পাড়ে যে সুবিশাল আমবাগান আছে সেখানে বনভোজন করব। আমরা যাব কিভাবে? গরুর গাড়ি করে। শুধু আমরা সভাসদেরা নয়, অনেক গ্রামবাসীও যাবে। আগের দিন সব মালপত্র, রান্নার জিনিসপত্র জায়গায় পৌঁছে যাবে। বাহ, কি কি খাওয়া হবে? ওই তো ওই বাসমতি চালের ভাত, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ ভাপা, আমের চাটনি, পাঁপড়, দই আর রসগোল্লা। ওফ, শুনেই জিভে জল চলে এলো। তাহলে আপনারা যারা যারা এই বনভোজনে অংশগ্রহণ করবেন তারা তারা আমাকে 30টা করে মোহর দিন। বুঝলে গোপাল, আমি না তোমাকে আগামীকাল দেব। বেশ, তাহলে আমি এখন আসি, আর দেখি কোনো গ্রামবাসী আমাদের বনভোজনে অংশগ্রহণ করতে রাজি হয় কিনা। ব্যাস, তাহলে তো তোমাদের নববর্ষের একটা হিল্লে হয়ে গেল। হ্যাঁ গোপাল দাদা, তুমি যখন পুরো ব্যবস্থা করছো তখন আমাদের আর কোনো আপত্তি নেই। তোমাকে কালকে সকালেই আমাদের বনভোজনের চাঁদাটা দিয়ে দেব। বেশ বেশ। আরে গোপাল দাদা, তুমি যখন এই বনভোজনের দায়িত্বে আছো তখন আমাদের আর চিন্তা কিসের? তাহলে তোমরা নববর্ষের দিন সকাল সকাল রাজবাড়ি চলে এসো, পুজোর প্রসাদ খেয়ে আমরা রওনা দেব, কেমন? আচ্ছা গোপাল দাদা। তাহলে মোটামুটি 20 থেকে 22 জন লোক হচ্ছে। বলা, নববর্ষের দিন সকালবেলায় কয়েকশো রসগোল্লা আর দই লাগবে, বুঝলি? আমরা বেশ কিছু গ্রামবাসী আর মহারাজ বাদে সব সভাসদেরা মিলে বনভোজন করতে যাব। ও, এবারে সিদ্ধিদাতা আমার দিকে মুখ তুলে চেয়েছেন। কিরকম? এই যে একটু আগে মহারাজ এসেছিলেন, সকালবেলা এই রাজবাড়ির পুজোর জন্য মিষ্টির বায়না করে গেলেন। তারপরে আমি এলাম, তার মানে শুধু সিদ্ধিদাতা নয়, ধন সম্পদের দেবীও তোমাকে আশীর্বাদ দিচ্ছেন, সেটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। কিছু অগ্রিম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা মতো আমরা 5টা গরুর গাড়ি নিয়ে সকাল সকাল নববর্ষের দিন রাজবাড়ির সামনে পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু তার আগের দিন একটা গাড়ি নিয়ে আমার বাড়িতে আসতে হবে। শাক সবজি, চাল, মুদিখানার সব জিনিসপত্র আগের দিন নিয়ে যাবে। মাছ আর মিষ্টিটা পরের দিন সকালে আমাদের সাথে যাবে। আর হ্যাঁ, নববর্ষের দিন তোমরা গাড়ি রেখে আমাদের সাথেই বনভোজন করবে, তার জন্য কোনো অর্থ লাগবে না, কেমন? বেশ গোপাল দাদা, বেশ। হ্যাঁ, বুঝলি তো বটা ঘটা, গোপাল সবাইকেই রাজি করিয়ে নিয়েছে। 30 মোহরে বনভোজন। আপনি কায়দা করে গোপালকে পাজি বানিয়ে দিন। যারা রাজি হয়েছে তারা আপনার কাছে চলে আসবে। কি কায়দা করব বলতো?
দেখুন, গোপাল সবাইকে বলেছে যে ও 30 মোহরে, মানে লোকজনকে 30 মোহরের বিনিময়ে বনভোজন করাবে। আপনি বলুন যে আপনি 20 মোহরের বিনিময়ে করাবেন। কিন্তু এতে তো লোকসান হয়ে যাবে আমার। এত কম খরচে অত ভালো মন্দ খাওয়াবো কি করে? বাটপাড়ি করে। মানে শুনুন তাহলে। বাহ বাবা বাবা বাবা, বেশ জব্বর ভাবনা ভেবেছিস তো। তাহলে কালকে থেকেই কাজ শুরু করে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই। তারপরে বলো গোপাল, বনভোজনের কি ব্যবস্থা হলো? মহারাজ, সব ব্যবস্থা হয়ে গেছে। সমস্ত বাজারে দোকানে দোকানে আমি বলে দিয়েছি, নগদ অগ্রিম দিয়ে এসেছি। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। সবাই গোপালকে 30 মোহর করে দিয়েছো তো? মহারাজ, আমি দিইনি, কারণ আমি গোপালের সাথে যাব না বনভোজনে। সে কি মন্ত্রী মশাই, আপনার আপত্তি কোথায়? গোপাল, তুমি কি বনভোজনের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রেখেছো? না তো মহারাজ, সব ব্যবস্থাই ঠিক আছে। গরুর গাড়ি বলা আছে, গরুর গাড়ি ওখানে রাখার জন্য সুন্দর জায়গা রয়েছে। আগের দিন চাল ডাল তেল নুন মুদিখানা আনাজ হাঁড়ি পাতিল সব পৌঁছে যাবে, আর পরের দিন মাছ আর মিষ্টি নিয়ে যাব। বাহ বাহ বাহ, এ তো সব গোছানো ব্যাপার। তাহলে মন্ত্রীর সমস্যা কোথায়? না, এসব বলতে পারবো না। যা বাবা, কি আর করব বলুন, আপনাকে তো আর ধরে বেঁধে নিয়ে যেতে পারবো না। তাছাড়া একজন না গেলে কিছু যায় আসে না। এই, তোমরা ঝগড়াটা বন্ধ করো তো। দেখো, গোপাল 30 মোহরের বিনিময়ে তোমাদের সবাইকে নিয়ে যাবে, কিন্তু তোমরা যদি আমার সাথে যাও তাহলে 20 মোহরের বিনিময় নিয়ে যাব, বুঝলে? তাহলে আপনি আমাদের শুধু বলছেন কেন? বাকিদেরকেও বলুন। না, বিজ্ঞানী আর সভাকবি গোপালের নেওটা, তাই ওদের বলছি না। তোমরা এক কাজ করো, বুঝলে? গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গোপনে এই খবরটা পৌঁছে দাও, আর বলো যারা যারা গোপালকে অর্থ দিয়ে দিয়েছে তারা যেন গোপালের কাছ থেকে সেটা নিয়ে নেয়। বেশ বেশ, ভালোই হলো। 10 মোহর কমে ব্যবস্থা হয়ে গেল, কিন্তু খাবারের গুণমান খারাপ হবে না তো? সব ভালো হবে, সব ভালো হবে। গোপাল গরুর গাড়িতে নিয়ে যেত, আমি ঘোড়ার গাড়িতে নিয়ে যাব। আমি তো আর গোপালের মতো ভিতরে ভিতরে অর্থ নিজের ট্যাকস্থ করছি না। আমি সৎ নিষ্ঠাপরায়ণ ব্যক্তি। যাও যাও, তোমরা এগিয়ে গিয়ে গ্রামবাসীদের কান ভাঙিয়ে দাও। যাও। বেশ বেশ বেশ। ও, তাহলে তো বেশ ভালোই হলো। ঠিক আছে, আমি গোপাল দাদার কাছ থেকে টাকা পয়সা সব চেয়ে নেব। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা খুব সাবধানে আর গোপনে করবে। হ্যাঁ হ্যাঁ। না না গোপাল দাদা, আমাদের টাকা ফেরত দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা অন্য জায়গায় অনেক সস্তায় বনভোজন করব। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি আমাদের 30 মোহর করে ফেরত দিয়ে দাও, আমরা বাকিটা বুঝে নেব। এ কি করে সম্ভব? আমি তো সব দোকানে অগ্রিম দিয়ে এসেছি। যদি না ফেরত দাও, ঠিক আছে ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি দিচ্ছি। অনেক লোকজন তো চলেই গেল, এবার কি হবে? আমার মনে হচ্ছে এ সব কিছু মন্ত্রী মশাইয়ের চক্রান্ত। যাই হোক, কাল বাদে পরশু নববর্ষ, যে কজন আছে তাদের নিয়েই আমরা বনভোজন করব। শোন, কালকে তো গোপালের দলের সব জিনিসপত্র এখান থেকেই বনভোজনের জায়গায় স্থানান্তর হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কালকে আমরা তককে তককে থাকবো, কাজ হয়ে যাবে। ব্যাস, তাহলেই হলো। রমেন, তাহলে সব জিনিসপত্র নিয়ে তুমি চলে যাও, আবার ফিরে আসবে। কালকে তো আমরা সবাই মিলে যাব। আগে হ্যাঁ। গারোয়ান ভাই, গারোয়ান ভাই, দাঁড়াও দাঁড়াও। কি হলো বাটা? আর বললো না, একটা লোক খুব অসুস্থ, ওকে একটু ধরে পাশের দাতব্য চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। তুমি একটু সাহায্য করো ভাই। আরে আমার মেলা কাজ,
অনেক দূর এই জিনিসপত্র নিয়ে যেতে হবে বুঝলে। বেশ, মানবিকতা আর নেই, বুঝেছি। তোমার যদি বিপদ হতো। ওহো, কি মুশকিল। আচ্ছা ঠিক আছে চলো। নেমে এসো, আর আমার সাথে এদিকে এসো। গরুর গাড়ি ওই রাস্তায় ঢুকবে না। কি আর করা যাবে, চলো। এবার হবে অদল বদল পালা। ভাই বটা, কোথায় সেই অসুস্থ ব্যক্তি কোথায়? এ বাবা, এখানেই তো ছিল, কোথায় গেল? ও, এই যে শুনছেন, কোথায় আপনি? যা, সাড়া দিচ্ছে না। দূর, আমার সময় নষ্ট হলো। উফ, কাজ শেষ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ মহারাজ। ভালোভাবে সবাই বনভোজন করো, আর আমিও পাহাড়ে ঠান্ডায় ঘুরে আসি। সবাই একসাথে বনভোজন হবে না মহারাজ, দল ভাগ হয়ে গেছে। 20 মোহরে কেউ এক মহান ব্যক্তি অনেককে আলাদা করে নিয়ে যাচ্ছেন। সেই মহান ব্যক্তি আমি। সবার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছি, আর একই জায়গায় বনভোজন করব। আমি গোপালকে দেখিয়ে দেব যে আমি কত বড় দায়িত্ববান। তোমরা যা ভালো বোঝো করো না, আমি তোমাদের এই সাপে নেউলে ঝগড়ায় নেই। তাহলে আর দেরি কেন? আমার দলের লোকেরা একে একে ঘোড়ার গাড়িতে উঠে পড়ুন। গোপাল, আমাদেরকে যদি ওই 20 মোহরে বনভোজনের লোভ দেখাতো, আমি কিন্তু যেতাম না। আর আমরা দাদুর সেনাবাহিনী, দাদু যেখানে আমরা সেখানে। পাকা পাকা কথা না বলে চল। এ কি গোপাল দাদা, এ তুমি কি চাল এনেছো? সবই তো পোকা চাল। কি বলছোটা কি? আমি তো বাসমতি চাল আনিয়েছি। এ কি, ডালেও তো পোকা। কি বলছো কি? ডালেও পোকা? আমি তো ভালো সোনামুগ ডাল আনিয়েছি। এ কি গোপাল, আমরা পোকা চাল পোকা ডাল খাবো? এই যে রমেন, তুমি তো ভাই সব জিনিসপত্র গতকাল নিয়ে এলে, তুমি কিছু করনি তো? সত্যি কথা বলো কিন্তু। আরে বিশ্বাস করো, আমি কিছু করিনি। তোমার কথা মতন তো সব চাল ডাল নিয়ে এলাম। দেখছো তো, গোপালের সাথে বনভোজন করলে কেমন পস্তাতে হতো। হ্যাঁ, তাই তো দেখছি আমরা ঠকে যেতাম। শুধু গোপাল দাদা, একটা ব্যাপার হয়েছিল কালকে। আচ্ছা, এই ব্যাপার। তার মানে বটা তো মন্ত্রীর সাথে এসেছে, মানে 2 এ 2 4। না, আমাকে এবার বাঁকা আঙুলে ঘি তুলতে হবে। আমি খুবই দুঃখিত। আমি এক্ষুনি কাছাকাছি কোনো ভালো দোকান থেকে চাল ডাল আনার ব্যবস্থা করছি। ভাই রাধুনি, তুমি বরং মাছটা আগে বানিয়ে নাও। আচ্ছা। ন্যাপলা গুলটে, তোরা কানে কানে একটা কথা শোন। বলো গোপাল দাদু। মজা জমে উঠেছে। যাই, আমি গিয়ে ব্যাপারটা দেখে আসি। পুটির মা, বিজ্ঞানী, তোমরা নববর্ষ কেমন উদযাপন করছো? আর কি বলবো বলুন, সব চালে ডালে পোকা। পোকা না, তোমরা হয়ে গেছো বোকা। গোপাল 30 মোহরও নিল, আর ভাবলো তোমাদের এরকম পোকা চাল ডাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে। এই যে কাকুরা, তোমরা এখানে বসে আছো, আর মন্ত্রী মশাই তোমাদের কখন থেকে খুঁজছেন। এই চল ভাই, চল এক্ষুনি যাচ্ছি। ব্যাস, ওরা চলে গেছে, এবার ঘোড়াও চলে যাবে। শুধু পড়ে থাকবে গাড়ি। মন্ত্রী মশাই আমাকে ডেকেছেন? কই না তো। সে কি? তবে যে গোপালের নাতি নাতনিগুলো আমাকে ডেকে বলল আপনি আমাকে ডাকছেন। ও সব মজা করছে। যাই হোক, ভালোই করেছো। তোমরা তো কিছু খাওনি, একটু কিছু খেয়ে নাও, কেমন? খেয়ে তারপরে যাবে। হ্যাঁ, বেশ। গোপাল, এই কত দেরি হয়ে গেল বলো তো। আরে বিজ্ঞানী, তুমি বুঝতে পারছো না? এসব ওই মন্ত্রী মশাইয়ের চক্রান্ত। আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে।
মন্ত্রীমশাই মন্ত্রীমশাই সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? আরে আমাদের ঘোড়ার গাড়িগুলো আছে কিন্তু একটা ঘোড়াও নেই। এ কি? আরে তাহলে আমরা বাড়ি ফিরবো কি করে? হ্যাঁ, কি মন্ত্রী মশাই আমরা কি করে ফিরবো? কৃষ্ণনগর তো অনেক দূর। এ বাবা, এবার কি হবে? কি হয়েছে? কোনো সমস্যা? আমাদের ঘোড়া পালিয়ে গেছে। ও, আসলে আমাদের তো ভালো চাল ভালো ডাল পালিয়ে গেল, ঠিক সেই রকমই আপনাদের ঘোড়াও পালিয়ে গেল। মানে তোমার নাতি নাতনিরা কিছু করেছে নাকি? আপনার প্রাণের বটা আমাদের মালপত্র বাহক গাড়োয়ানের সাথে কিছু করেছে নাকি? ও মন্ত্রী মশাই, আপনার কথা শুনেই তো আমি ওরে চেপে যা, চেপে যা। কি চেপে যাবে? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। বটা, তুই যদি এখন পরিষ্কার করে সব না বলিস তাহলে তোকে আড়ং ধোলাই দেব, আর যদি বলিস তাহলে সবাইকে আমাদের গরুর গাড়ি করে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ওরে বল। আসলে গতকাল ছি, 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 মন্ত্রী ছি মশাই। ছি মন্ত্রী মশাই, এত নীচ মানসিকতা। আমরা 10 মোহর কমের জন্য আপনার বলে এলাম আর আপনি এটা করলেন। আমি সবাইকে গাড়ি করে নিয়ে যাব, শুধু মন্ত্রীকে নয়। হ্যাঁ নয় হ্যাঁ, আর এটাই আপনার নববর্ষের উপহার।